তো আজকে আমরা দেখবো জটিল সংখ্যার মূল নির্ণয় সংক্রান্ত। তো মূল নির্ণয়ের মধ্যে কি কি আছে? বর্গমূল, ঘনমূল, চতুর্মূল আর কি আছে? ষষ্ঠমূল, তাই না? তো এগুলো আমাদের নির্ণয় করা শিখতে হয় এই অধ্যায়ে। তো আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে বর্গমূলকে, হ্যাঁ। তো বর্গমূল কিভাবে কিভাবে বের করা যায় আমরা সবগুলোই দেখবো। আচ্ছা, প্রথমে বলি আসলে বর্গমূলটা কি। মনে করো আমরা যদি 25 কে রুট করি তাহলে কি পাই? 25 কে রুট করলে আমরা 25-এর বর্গমূল বের করতে পারি, তাহলে কি হয়? +5 হয়, আর কি হয়? -5 হয়, এই দুইকেই হয় না? আচ্ছা, বর্গমূল নির্ণয় করতে গেলে দুইটা ভ্যালু আসে, ঠিক আছে? তো জটিল সংখ্যার ক্ষেত্রে এইভাবে এত সহজে বের করা যায় না। জটিল সংখ্যার জন্য কিভাবে বের করা হয় আমরা এখন সেটাই দেখব। তো প্রথমেই দেখো হচ্ছে আমাদের বলছে কি 5 + 12 এর বর্গমূল, হ্যাঁ। তো আমরা এখানে দেখবো যে আমরা কিভাবে কিভাবে বের করতে পারি। তো আমরা তিন ভাবে বের করতে পারি কোনো হচ্ছে জটিল জটিল সংখ্যার বর্গমূল। তো এর এখানে রুল ওয়ানটা কি? মনে করো হচ্ছে a+ib, এমন একটা জটিল সংখ্যা আছে, হ্যাঁ। এই জটিল সংখ্যার কি বের করতে বলছে? বর্গমূল বের করতে বলছে। তার মানে কি? রুট রুট ওভার, তার মানে হচ্ছে কি, হ্যাঁ। তো আমরা ধরবো কি? আমরা ধরে নিব এর বর্গমূল কি x+i y, এটা একটা কেস। আরেকটা কি আছে? মনে করো a-ib আছে, এর বর্গমূল বের করতে বলছে। a-ib একটা জটিল সংখ্যা আছে, এই জটিল সংখ্যার বর্গমূল বের করতে বলছে। তো এর বর্গমূল কি আসবে? x-iy। তফাৎটা কোথায় ভাইয়ারা? তফাৎটা হচ্ছে প্লাস, যখন হচ্ছে আমার জটিল সংখ্যাকে এই কাল্পনিক অংশের সামনে কি ছিল? প্লাস ছিল, তখন হচ্ছে x+iy নিছি। আর যখন কাল্পনিক অংশের সামনে মাইনাস আছে তখন x-iy। এটা আমরা ধরে নিব, হ্যাঁ। এটা আমরা শুরুতেই ধরে নিব। আচ্ছা, তো আমরা এবার ম্যাথটা দেখি। দেখো, প্রথমে কি করবো? আমাদের সংখ্যাটা কি দেয়া আছে? দেয়া আছে হচ্ছে 5+12i, তাই না? আচ্ছা, এর কি বের করতে বলছে? বর্গমূল নির্ণয় করতে বলছে। তো এর বর্গমূলকে আমরা ধরবো হচ্ছে, দেখো এখানে কি আছে? কাল্পনিক অংশকে 12i না? 12 এর সামনে কি আছে? প্লাস আছে, তাহলে এর বর্গমূল আমরা কি ধরবো? x+iy ধরবো। আচ্ছা, এখন কি করো? উভয় পাশে বর্গ করো, তাহলে এখানে কি পাওয়া যায়? 5+12i। আচ্ছা, এখানে কি পাওয়া যায়? x² প্লাস 2xy প্লাস iy হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এখান থেকে দেখো 5+12i ইকুয়ালস টু কি লেখা যায়? x² তো ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এটা মানে কি? এটা মানে হচ্ছে i²। আচ্ছা দেখো, এটা মানে i² ইন্টু y² না? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে √-1 এর মান কত? i। তাহলে একে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়? i² ইকুয়ালস টু কি পাবো আমরা? -1 পাবো না? বুঝছো? আমরা i² সমান সমান কি বসাইতে পারি? i² সমান সমান -1 বসাইতে পারি। তো যদি -1 বসাই তাহলে এখানে কি আসে? দেখো তো, x² y² আসে না? আর এখানে কি আসে? প্লাস i ইন্টু 2xy, এটা থাকে না? এবার কি দেখো তো, এইটা হচ্ছে আমার বাস্তব অংশ না? এটা কি কাল্পনিক অংশ, তাই না? তো এখানে কি এইটা বাস্তব অংশ, এখানে কি এইটা কাল্পনিক অংশ। আচ্ছা, তাহলে আমরা কি করবো? বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করবো, হ্যাঁ। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে কি কি লেখা যায় দেখো তো। হ্যাঁ, লেখা যায় x² y², এর মান কত? এর মান হচ্ছে 5, বাস্তব অংশে সমীকৃত করে পাইছি। আর কাল্পনিক অংশ সমীকৃত করে কি পাবো? 2xy, এর মান কত? 12, তাই না? এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দাও, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার আমাদের লাগবে কি? x² প্লাস y², পুরাটার উপরে হোল স্কোয়ার, এর মান কত? x² মাইনাস y² হোল স্কোয়ার প্লাস 4 x² y² না? সূত্র বসাইছি, আর কিছু করি নেই, হ্যাঁ। তাহলে এখান থেকে কি লেখা যায়? x² মাইনাস y²
প্লাস 2xy হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন মানগুলো বসায় দাও, তাহলে এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে 5-এর উপরে স্কোয়ার, আর এখানে থাকতেছে কি 12-এর উপরে স্কোয়ার। তাহলে এখানে কি পাওয়া যায়? আলটিমেটলি 13 স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা রুট করি তাহলে কি থাকে? শুধু 13 থাকে। তাহলে এটা তো 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, তো ভাইয়া দেখো তো, এখন যদি আমি 3 আর 1 যোগ করি তাহলে কি পাবো? 3 + 1 যোগ করে দেখো তো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাদ যায়, এখানে কি থাকে? 2x² থাকে না? ইকুয়ালস টু কত? 13 + 5 মানে কত? 18। আচ্ছা, x² ইকুয়ালস টু কি লেখা যায়? 9 লেখা যায়। x ইকুয়ালস টু কি লেখা যায়? x ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে +-3। ঠিক আছে? আচ্ছা, অনুরূপ যদি আমরা হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করি, 3 বিয়োগ 1, তাহলে দেখো তো কি পাবো? 2y² পাবো না? 2y² এর মান কত? 13 - 5 মানে কত? 8। y² এর মান কত? y² এর মান হচ্ছে 4। এখান থেকে y এর মান কত? +-2। আচ্ছা, এখন দেখো তো, +-2। আচ্ছা, এখন দেখো তো, আমাদের বর্গমূলটা কি ছিল? আমাদের বর্গমূল ছিল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, না? এটা হচ্ছে আমার উত্তরটা, আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে আমার সেই বর্গমূল। এটা সমান সমান, তাহলে কি লেখা যায়? মানগুলো বসাই দাও, +-3 প্লাস +-2 আই, তাই না? আচ্ছা, তাহলে প্লাস মাইনাস যদি কমন নেই তাহলে কি থাকে? 3 + 2 আই। এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের প্রসেস 1 ছিল। আচ্ছা, এবার আমরা প্রসেস 2টা দেখি। আচ্ছা, লিখে নেওয়া হচ্ছে রুল 2। আচ্ছা, রুল 2তে কি আছে? একটা সূত্র ইউজ করবো আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে বর্গমূল বের করার জন্য একটা সূত্র ইউজ করবো। সূত্রটা হচ্ছে এমন, মনে করো আমার হচ্ছে √a+ib এর বর্গমূল নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তোমরা এর বর্গমূলকে ধরে নিব। কি ধরবো? আচ্ছা, আমরা আগেরটাই ধরে দিয়েছিলাম, তাহলে এখানে কি করব? এখানে হচ্ছে বর্গমূলটা আসবে এমন, +-1/√2 ইন্টু আর প্লাস এ, √r+a প্লাস আই ইন্টু √r মাইনাস এ। আচ্ছা, তো যদি ভাই কেমন থাকে a+ib, তাহলে বর্গমূল কি আসবে? +-1/√2 ইন্টু √r+a প্লাস আই ইন্টু √r−a। ঠিক আছে? আর যদি ভাই আমার সংখ্যা এমন থাকে, a-ib মানে কাল্পনিক অংশের সামনে যদি আমার নেগেটিভ চিহ্ন থাকে, মাইনাস থাকে, তাহলে কি করব? +-1/√2 ঠিক থাকবে। হ্যাঁ, এখানে আর প্লাস এও ঠিক থাকবে। শুধু ভাই এই যে এখানে প্লাস ছিল না আমার, এখানে এখানে মাইনাস হয়ে যাবে, -i ইন্টু আর মাইনাস এ। তো এখানে দেখো ভাই, আরটা কি? আর হচ্ছে মডুলাস। আর কি? আর হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। আচ্ছা, মডুলাস তোমরা বের করতে পারো আশা করি। মডুলাস কেমনে বের করতে হয়? এই মনে করো a+ib একটা জটিল সংখ্যা আছে, একটা জটিল সংখ্যা আছে আমার কি a+ib, এর মডুলাস কি হবে? এর মডুলাস হচ্ছে আর ইকুয়ালস টু কি লেখা যাবে? a² প্লাস b²। এটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস বের করার সূত্র। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের ম্যাথটা কি ছিল? আমাদের ম্যাথটা ছিল 5+12i, তাই না? আমাদের ম্যাথটা কি ছিল? 5+12 এর বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের সংখ্যাটা কি ছিল দেখো তো? 5+12i। আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়ারা, 5+12 এর মডুলাস কত আসে? আর কত? 5² প্লাস 12², 13, তাই না? আর এখানে এর মান কত? এ ইকুয়ালস টু কত? বাস্তব অংশটা a = 5। আচ্ছা, এবার আমার দেখো তো,
এই যদি আমি হচ্ছে বর্গমূল বের করতে চাই তাহলে কি করতে হবে? 5 + 12i, এর কি করব আমরা? বর্গমূল বের করব। ইকুয়ালস টু কি লেখা যায় সূত্র অনুযায়ী? দেখো এখানে প্লাস আছে না, কাল্পনিক অংশের সামনে প্লাস আছে, তাহলে সরি, প্লাস মাইনাস 1/√2, তাই না? আচ্ছা, তারপরে কি ছিল সূত্রটা? আর প্লাস এ রুট ওভার প্লাস আই ইন্টু আর মাইনাস এ। আচ্ছা, এখন মানগুলো বসায় দাও। প্লাস মাইনাস 1/√2। আচ্ছা ভাই, আর এর মান কত? আর এর মান 13, প্লাস এ এর মান কত? 5, এর উপর হচ্ছে রুট, প্লাস আই ইন্টু আর এর মান কত? আর এর মান 13, এর মান কত? 5, সামনে কি আছে? মাইনাস, -5। তো দেখো তো কত আসে? প্লাস মাইনাস 1/√2। একই থাকে ভাইয়া √18 থাকে না? আচ্ছা, আর এটা কি থাকে? আই ইন্টু √8 থাকে। আচ্ছা ভাইয়া দেখো, প্লাস মাইনাস 1/√2 ঠিক থাকলো, এখানে √18 কে আমরা করলে কি পাই? 9 × 2, 9 কে করলে 3, 9 কে রুট করলে 3 ইন্টু √2 থাকে, তাই না? আচ্ছা, এখানে প্লাস ঠিক থাকে, আর √8 মানে কত? 2√2। আচ্ছা, এবার 1/√2 দ্বারা গুণ করে দেখো তো কি থাকে? তো এই √2 বাদ যায়, এই √2 বাদ যায়, তাহলে কি থাকে? 3 প্লাস আই ইন্টু 2। এটাই আমার উত্তর। দেখো তো ভাই, আগে যে প্রসেসে করছিলাম এই উত্তর আর এই উত্তর সেম না? আচ্ছা, এরপরে আমরা দেখি 3 নম্বর প্রসেসিং উত্তর। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এবার রুল 3। আচ্ছা, রুল 3 ক্ষেত্রে আমরা কি করব? আমরা মনে রাখো আই এর সহগকে 2xy ফর্মে লিখবো। হ্যাঁ, 2xy আকারে লিখবো, ঠিক আছে? তো তারপরের প্রসেসটা কি হবে? যদি ভাই আমার জটিল সংখ্যার বাস্তব অংশটা আছে না, বাস্তব অংশ যদি ধনাত্মক হয় বা পজিটিভ হয়, পজিটিভ হয়, তাহলে আই এর সহগটা ছোট হবে, ঠিক আছে? আর যদি আমার বাস্তব অংশ ঋণাত্মক হয় বা নেগেটিভ হয়, তাহলে আই এর সহগ বড় হবে। আচ্ছা, জিনিসটা আমরা দেখি। তো দেখো, আমার একটা জটিল সংখ্যা কি হইতে পারে? a + ib, তাই না? আচ্ছা, এখানে দেখো তো আই এর সহগ হচ্ছে এই বি না? তাই তো, বি তো। এই বি কে হচ্ছে আমার কি করতে হবে? এই 2xy ফর্মে লিখতে হবে। আচ্ছা, এখন দেখো তো আমরা দুইকে চলক পাইছি না, বা দুইকে ভ্যালু পাবো, দুইকে নতুন ধ্রুবক পাবো। xy, xy এর যদি হচ্ছে আমার, যে হচ্ছে আমার এই সংখ্যায় যদি এটা হচ্ছে আমার পজিটিভ হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার যে নতুন যে আমরা হচ্ছে আরেকটা জটিল সংখ্যা বানাবো না বর্গমূলটা, সেইটাই হচ্ছে আই এর সহগটা ছোট হবে। এক্স ওয়াই আর ওয়াই এর মধ্যে যেটা বড় আর যেটা ছোট, একটা ছোট একটা বড় তো হবে, তাই না? তো যেটা ছোট হবে সেটা হবে আই এর সহগ। আর এইটা যদি হচ্ছে আমার নেগেটিভ হয়, তাহলে যেটা বড় সেটা হবে আই এর সহগ। তো আমরা একটু উদাহরণটা দেখি, তাহলে বুঝতে পারবো। তো আমার উদাহরণটা কি ছিল? তো দেখো, আমার উদাহরণটা ছিল এমন: 5 + 12i, তাই না? তো একে আমরা কি লিখতে পারি দেখো তো? 5 + 2 × 6i, তাই তো? আচ্ছা, একে যদি আরো ভাঙাই কি লেখা যায়? 5 ×
3 × 2i না, এই যে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। তো দেখো তো আমার বাস্তব সংখ্যা কি, 5 না, পজিটিভ। তাহলে এই 3 কি বড়, তাহলে 3 হবে 3 স্কোয়ার প্লাস 2 × 3 × 2i, তাই তো? আচ্ছা, ইন্টু, এই যে, সরি ইন্টু কেন, প্লাস, প্লাস 2i স্কোয়ার। এই যে এখানে 3 আর 2 পাইছিলাম না, এই যে 3, এই যে 2। আচ্ছা দেখো, আমার যেহেতু এই 5টা হচ্ছে পজিটিভ, তাই এখানে i এর সহগ হিসাবে কি আসছে, 2 আসছে। 2টা ছোট, 3টা বড়। তাহলে কি লেখা যায়, 3 প্লাস 2i হোল স্কোয়ার। আমরা কি পাইলাম দেখো তো, 5 প্লাস 12i ইকুয়ালস টু কি পাইলাম, 3 প্লাস 2i হোল স্কোয়ার। আমার কি করতে হবে, এর বর্গমূলটা বের করতে হবে না? তো রুট ওভার 5 প্লাস 12 ইকুয়ালস টু কি লেখা যাবে, প্লাস মাইনাস 3 প্লাস 2i। আশা করি বুঝছো। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। তো দেখো, এইটা যদি আমি প্রথমে রুল 3 দিয়েই করি, তাহলে কি হয় দেখো তো। তোমার সংখ্যাটা কি দেয়া আছে, 7 মাইনাস 30 রুট ওভার -2। তো এটা সমান সমান কি লেখা যায়, 7 মাইনাস 30 রুট 2i। আচ্ছা, তোমার কি করতে হবে, এই সংখ্যার আমার বর্গমূল বের করতে হবে, তাই না? তো দেখো তো এখান থেকে কি লেখা যায়, 7 মাইনাস 2 ইন্টু 15 রুট 2i লেখা যায় না? আচ্ছা, তাহলে 7 ঠিক থাকলো। আচ্ছা, এখন আমি কি করবো, 15 কে ভাঙবো, তাহলে কি লেখা যায়, 5 ইন্টু 3 রুট 2i, তাই তো? আচ্ছা, তো দেখো তো আমার বাস্তব সংখ্যা কি, ধনাত্মক। তাহলে এখানে হবে 5 স্কোয়ার, এখানে হবে 2 ইন্টু 5 ইন্টু 3 রুট 2i। আচ্ছা, 3 রুট 2i হচ্ছে আমার ছোট সংখ্যা, আর 5টা হচ্ছে বড় সংখ্যা। তাহলে এখানে কি আসবে, 3 রুট 2i হোল স্কোয়ার। এখান থেকে কি লেখা যায়, 5 মাইনাস 3 রুট 2i, আচ্ছা রুট 2i হোল স্কোয়ার। আচ্ছা, তো আমার কি করতে হবে, এই সংখ্যাটার বর্গমূল বের করতে হবে না? রুট ওভার 7 মাইনাস 3 রুট 2i ইকুয়ালস টু কি লিখতে পারি, প্লাস মাইনাস 5 মাইনাস 3 রুট 2i। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, তো এটাই হচ্ছে, আমরা এবার রুল 2 দিয়ে দেখি। রুল 2, আচ্ছা রুল 2 কিছু আমার কি সূত্র ছিল, তাই তো? আচ্ছা, তাহলে এই যে জটিল সংখ্যাটা আছে সেটা কি, 7 মাইনাস 30 রুট 2i, তাই তো? আচ্ছা, এটা কি আকৃতি, এটা হচ্ছে দেখো তো, এটা হচ্ছে আমার এ মাইনাস আইবি আকৃতির না? আচ্ছা, এ মাইনাস আইবি এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, প্লাস মাইনাস 1/√2 আর প্লাস এ রুট ওভার। আচ্ছা, এখানে যেহেতু মাইনাস আছে কাল্পনিক অংশের সামনে, তাহলে এখানেও মাইনাস রুট ওভার আর মাইনাস এ। আচ্ছা, তাহলে এখানে আর এর মান কত আসে দেখো তো, আর এর মান আসে 7 স্কোয়ার প্লাস 30 রুট 2 এর স্কোয়ার, তাই তো? আচ্ছা, হিসাব করলে কত আসে, 7 স্কোয়ার প্লাস 30 রুট 2। আচ্ছা, তাহলে আসে কত, 43, 43। এর মান কত, এর মান আসে হচ্ছে 7, তাই না? আচ্ছা, তো এবার দেখো আমার এর বর্গমূল কি লেখা যায়, তাহলে রুট ওভার 7 মাইনাস 30 রুট 2i ইকুয়ালস টু কি লিখতে পারি, প্লাস মাইনাস 1/√2
রুট টু, ঠিক আছে, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। আচ্ছা, আর এর মান কত? ফোর কি থ্রি প্লাস সেভেন, এর উপর হচ্ছে রুট, মাইনাস ফোর কি থ্রি মাইনাস সেভেন, এর উপর হচ্ছে রুট। আচ্ছা, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ঠিক থাক। আচ্ছা ভাই দেখো তো এটা কি, তাহলে এখানে লেখা যায় কি রুট ওভার ফিফটি, রুট ওভার ফিফটি, আর এখানে কি লেখা যায় রুট ওভার 36, তাই তো? আচ্ছা, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। আচ্ছা, একে কি লেখা যায় দেখো তো, ফাইভ রুট টু লেখা যায়, আর একে লেখা যায় সিক্স। আচ্ছা, এখন গুণ করে দাও, এখানে কি থাকে প্লাস মাইনাস, একে দ্বারা গুণ করলে শুধু ফাইভ থাকে না, আর এখানে থাকে কি সিক্স বাই রুট টু, প্লাস মাইনাস ফাইভ তো ঠিক থাকলো, সিক্স বাই রুট টুকে থ্রি রুট টু লেখা যায়, তাহলে কি হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রথম রুলটা দিয়ে আরেকবার দেখি। তো আমার হচ্ছে প্রথম রুল কি ছিল, আমরা হচ্ছে ধরে নিব, তাই তো? তো আমরা প্রথম রুলটা তো যদি আমাদের এইচএসসি তে কখনো আসে, এটা হচ্ছে আমরা এইচএসসি তে ইউজ করব। প্রথম রুলটা দিয়ে আমরা এইচএসসি তে অঙ্কগুলো করব। তো আমরা কি করছিলাম প্রথম রুলের ক্ষেত্রে, যে ধরে নিতাম, তাহলে এখানে আমার সংখ্যাটা কি ছিল, সেভেন মাইনাস থার্টি রুট টু, তাই তো? এর হচ্ছে আমরা বর্গমূল বের করতেছি, তো এর বর্গমূলকে আমরা কি ধরতাম, এক্স মাইনাস আই ওয়াই ধরতাম। মাইনাস কেন, কারণ হচ্ছে হচ্ছে রুট টু আই, এখানে কাল্পনিক অংশের সামনে মাইনাস আছে, ওই জন্য যেহেতু আমাদের কাল্পনিক অংশের সামনে মাইনাস আছে, আমার হচ্ছে বর্গমূল্য মাইনাস আসবে। আচ্ছা, তো দেখো একে স্কোয়ার করবো আমরা, তাহলে কি পাবো, সেভেন, সেভেন মাইনাস থার্টি রুট টু আই ইকুয়ালস টু কি পাবো, এক্স মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার, বর্গ করছি। এখানে কি থাকে এক্স স্কোয়ার, এখানে কি থাকে মাইনাস টু এক্স ওয়াই আই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে সেভেন মাইনাস থার্টি রুট টু আই ইকুয়ালস টু কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আই। তো এইটা হচ্ছে আমার বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ, তাই না? এখানেও বাস্তব অংশ, কাল্পনিক অংশ, সরি এখানে মাইনাস হবে। তাহলে আমরা কি করবো, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি, সেভেন, আর টু এক্স ওয়াই ইকুয়ালস টু কি, থার্টি রুট টু, ঠিক আছে? এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করব। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করার জন্য এর কি করতে হবে, প্রথমে হোল স্কোয়ার করতে হবে, ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, সরি টু এক্স ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এবার মান বসাই দাও, তাহলে কি থাকে, সেভেন স্কোয়ার, এটা থার্টি রুট টু হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, তো হিসাব করলে কত আসে,
এটা হচ্ছে 1849। তো আমাদের কাজ কি, একে হচ্ছে রুট করা। রুট করলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। রুট করলে আমরা কি পাবো, এখানেও রুট হবে 1849। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, 43। তো এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন দাও। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। প্রথম কাজকে আমরা 3 যোগ 1 করলে কি পাবো, 2x²। তাহলে 2x² ইকুয়ালস টু কত আসে দেখো তো, এখানে 43, ওখানে 7, তাহলে আসে হচ্ছে 50। তাহলে x² ইকুয়ালস টু কত আসে, 25। x ইকুয়ালস টু কত আসে, প্লাস মাইনাস 5, তাই তো? আচ্ছা, এবার আমরা কি করব, 3 - 1, তাহলে কি আসে, 2y²। 2y² ইকুয়ালস টু কত আসবে, 43 মাইনাস 7, 36 আসে। y² ইকুয়ালস টু কত আসে, 18। তাহলে y ইকুয়ালস টু কত আসে, প্লাস মাইনাস 3√2। তো দেখো তো ভাইয়া, আমার বর্গমূলটা কি ছিল, আমরা ধরছিলাম কি, এক্স মাইনাস আই ওয়াই, তাই তো? ইকুয়ালস টু, মান বসাই দেই। এক্স এর মান কি, প্লাস মাইনাস 5, তাই না? আচ্ছা, মাইনাস ওয়াই এর মান কি, প্লাস মাইনাস 3√2, সাথে কি একটা আই আছে, প্লাস মাইনাস কমন নাও, কি থাকে, 5 - 3√2 আই। তো আজকে এই পর্যন্তই। আমরা আরো কিছু উদাহরণ পরবর্তী লেকচারগুলোয় দেখব।